সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। लाल दुपट्टा लाल दुपट्टा उड़ गया रे मेरी हवा के झोंके से। মিলি মোবাইল সামনে রেখে টিকটক ভিডিওতে নাচানাচি করছে। তখনই তার মা সেখানে চলে আসে, মোবাইলটা কেড়ে নেয় সে আর বলে, মিলি, নাস্তা রেডি হয়ে গেছে, খাবার খাও আর স্কুলের জন্য প্রস্তুত হও। মা, মোবাইলটা একটু দাও না, শুধু এই ভিডিওটা শেষ করতে দাও। দেখো না মা, নতুন ডান্স ট্রেন্ডে এসেছে, এটা ভাইরাল হবেই হবে। আপু, আগে তুমি স্কুলে যাও, তারপর নাচের ট্রেন্ড ভিডিও করো। তুই চুপ করবি? তুই না আমার ছোট ভাই, বড়দের মতো উপদেশ দিচ্ছিস কেন বলতো? ও তো ঠিক বলেছে, আল্লাহ হিদায়াত দিক তোমাকে মা, কিন্তু মনে রেখো সময়ের মূল্য আর পড়াশোনা দুটোই অনেক গুরুত্বপূর্ণ। এখন তাড়াতাড়ি নাস্তা খাও আর তারপরে স্কুলে যাও। এরপর মিলি আর কোনো কথা না বলে নাস্তা খেতে চলে গেল। নাস্তা খেয়ে সে দ্রুত নিজেকে স্কুলের জন্য প্রস্তুত করলো। তারপর সে চুপি চুপি মোবাইলটা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল, যাতে তার মা কিছু বুঝতে না পারে। মা কিছু বুঝতে পারেনি, স্কুলে যাওয়ার পর আমি আবার ভিডিও বানাবো। এরপর সে স্কুলে চলে যায়। আর স্কুলে যাওয়ার পর সে তার বেস্ট ফ্রেন্ড টিকটকার আদিবার সাথে বসে পড়লো। আদিবা তখন মিলিকে উদ্দেশ্য করে বলল, মিলি, আজকে একটা দারুণ আইডিয়া এসেছে আমার মাথায়। স্কুলের পেছনের ফুল বাগানে আমরা নাচের ভিডিও বানাবো, দেখবি সেখানকার ভিডিও ভাইরাল হবেই হবে। তুই পাগল হয়ে গেছিস নাকি আদিবা? স্কুলে এসে এভাবে নাচানাচির ভিডিও কি বানানো ঠিক হবে? স্যার ম্যাডামরা যদি দেখে ফেলে তখন কি হবে বলতো? আরে ধুর, কি যে বলিস না, কেউ দেখবে না, চল তো। কি ব্যাপার, তোমরা দুজন কোথায় যেতে চাচ্ছ? তোমরা কি টিকটক ভিডিও বানাতে চাচ্ছ? কাজটা কিন্তু ঠিক হচ্ছে না মিলি। এটা স্কুল, এখানে আমরা সবাই পড়াশোনার জন্য আসি। তুমি স্কুলে টিকটক ভিডিও বানিয়ে স্কুলের পরিবেশটা নষ্ট করো না। মিলি, আসলে ও আমাদের দেখে হিংসা করছে, ওর হিংসায় গা জ্বলে পুড়ে যাচ্ছে। ও তো আমাদের মতো টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারবে না, সেজন্য আমাদেরকেও বাধা দিচ্ছে। ওর কথা শোনা যাবে না। চল তো মিলি, চল। তোমরা এসব কি আজে বাজে কথা বলছো? ওসব ভাইরাল টাইরাল হওয়ার ইচ্ছে আমার একদমই নেই। আমি তোমাদের সাবধান করছি যাতে স্কুলের মান সম্মানটা নষ্ট না হয়। কি আজে বাজে কথা বলছে দেখেছিস মিলি? আমরা নাকি স্কুলের মান সম্মান নষ্ট করব? আমরা তো আরো স্কুলের মুখ উজ্জ্বল করব। যখন আমরা ভাইরাল হব তখন সবাই ইন্টারভিউ নিতে আসবে এবং জানতে চাইবে আমরা কোন স্কুলে পড়ি। আর তখনই তো দেশবাসী আমাদের স্কুলের নাম জানতে পারবে। তাহলে কি দাঁড়ালো? আমরাই তো সবচেয়ে ভালো কাজ করছি। ওর কথা শুনিস না তো মিলি, চল আমার সাথে। এরপর তারা দুজন টিকটকার ভিডিও করার জন্য স্কুলের ফুলবাগানে চলে গেল আর ট্রেন্ডিং গানের সাথে তাল মিলিয়ে নাচছিল আর আদিবা ভিডিও করছিল। আরে মিলি, দেখ দেখ, দারুণ ভিডিও হয়েছে। কই দেখি তো। আরে বাহ, খুব সুন্দর ভিডিও হয়েছে তো। ভিডিওটা দেখে মনে হচ্ছে এই ভিডিওটা ভাইরাল হবেই হবে। চল মিলি, এখন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ক্লাসে চলে যাই। স্যার মনে হয় ক্লাসে ঢুকে গেছে। ক্লাসে আমাদের না দেখলে জান্নাতুল আবার আমাদের নামে উল্টাপাল্টা কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তাড়াতাড়ি চল। আজকে রাতে এই ভিডিওটা আপলোড দিব, আর কালকেই দেখতে পারবো কেমন ভিউ আসে। এরপর তারা দুজন ক্লাসে চলে যায়। তারপর ক্লাস শেষ করে বাড়িতে চলে আসে। আর মিলি বাড়ি গিয়ে স্কুলের ফুলবাগানের রেকর্ড করা ভিডিওটা টিকটক, ফেসবুক, ইউটিউবে ছেড়ে দেয়। আর সাথে সাথে সেই ভিডিওটায় ভিউ আসা শুরু হয়, মুহূর্তেই একদম ভাইরাল। পরদিন সকালে আদিবা মিলির বাসায় চলে আসে আর বলে, মিলি দেখ দেখ, তোর ভিডিওতে তো দারুণ ভিউ এসেছে।
কত মানুষ লাইক করেছে আর কমেন্টসের তো বন্যা বয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না এই ভিডিও ভাইরাল হবেই হবে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। আমি যে এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব তা আমি বুঝতেই পারিনি। কি সুন্দর লাগছে আমায়। সারা বাংলাদেশে ভিডিওটা তোলপাড় তুলে দিয়েছে। আদিবা, এক কাজ করে চল, আজকে তুই আর আমি মিলে ডুয়েট আরেকটা ভিডিও করি, দেখবি এটাও ভাইরাল হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল, তাড়াতাড়ি রিং লাইটটা নিয়ে আয়। এই সময় বেশি বেশি ভিডিও আপলোড দিলে আরো বেশি ভাইরাল হওয়া যাবে, আর তোর সাথে আমিও ভাইরাল হয়ে যাব। এরপর মিলি আর আদিবা দুজনে মিলে একটা ডুয়েট ট্রেন্ডিং মিউজিকের সাথে নাচ করতে থাকে, আর তারপর সে ভিডিওটা তারা ফেসবুক, টিকটক, ইউটিউবে আপলোড করে দেয়। আর মুহূর্তে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। কিন্তু একটা সমস্যাও তৈরি হয়। তাদের সেই ভিডিওটাকে যেন এআই দিয়ে আদিবার জায়গায় একজন ছেলেকে বসিয়ে দেয়, আর মিলি সে ছেলের সাথে নাচ করতে থাকে। সেই ভিডিওটাও ব্যাপক ভাইরাল হয়। স্কুলের স্যার, ম্যাডাম, মহল্লাবাসী, মিলির বন্ধু বান্ধব সবাই সে ভিডিওটা দেখে নেয় এবং তারা তো রাগান্বিত হয়ে যায়, কারণ তাদের স্কুলের নাম ইতিমধ্যেই দুর্নাম হয়ে গেছে। ও মাই গড, মিলি কি তাহলে এটা ওর বয়ফ্রেন্ডের সাথে নাচছে? এত ছোট্ট একটা মেয়ে কিনা প্রেমও শুরু করেছে। এরপর মিলি ক্লাসে ঢুকলে সবাই ওর দিকে হা করে তাকিয়ে থাকে। এটা দেখে মিলি আশ্চর্য হয়ে যায়। কি হয়েছে? তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি চিড়িয়াখানার বাঘ নাকি ভাল্লুক? হ্যাঁ, তোমরা সবাই আমাকে এভাবে দেখছো যে? মিলি, সর্বনাশ হয়ে গেছে। তোর ভিডিও এআই দিয়ে একটা ছেলের সাথে এডিট করে খারাপ বানিয়ে ফেসবুকে ছেড়েছে। সবাই সেটা দেখেছে। কি বলিস? আমি তো এমন কিছু করিনি। তোমাকে আমি আগেই বলেছিলাম মিলি, এসব টিকটক ভিডিও না করার জন্য। এখন দেখলে তো কি হলো? সারা দেশে তোমার মান সম্মান নিয়ে সবাই খেলা করছে, তোমাকে সবাই ছি ছি করছে। সাথে আমাদের স্কুলেরও দুর্নাম হচ্ছে, সবাই আমাদের স্কুলকেও ছি ছি করছে। হেড স্যার তো রেগে মেগে আগুন হয়ে আছে মিলি। তখন হেড স্যার ক্লাসে এসে মিলিকে রাগারাগি করে স্কুল থেকে বের করে দিল। দুঃখ ভারাক্রান্ত মন আর কান্না করতে করতে বাড়িতে গেলে তার মা তাকে বলল, মারে, সবাই আমার দিকে অপরাধের আঙুল তুলছে। আমার তো এখন মরে যেতে ইচ্ছে করছে। তোকে কি জন্ম দেওয়া আমার পাপ হয়েছে মা? তোকে কি আমি শাসন করিনি? তাহলে এখন সবাই আমাকে বকাঝকা করছে কেন? সবাই বলছে এখানে মায়ের দোষ বেশি। আমি কি তোকে কোনো শাসন করিনি? কেন করলি তুই এটা? মা, আমি তোমাকে কি বলবো আসলে কিছুই বুঝতে পারছি না। ভুল তো আমিই করেছি, এখন তোমাদেরও শাস্তি পেতে হচ্ছে। আসলে মরে যাওয়া তো আমারই উচিত মা, তোমার না। মারে, এমন কথা বলিস না। এই মোবাইলের রঙিন দুনিয়া খুবই চকচকে রে মা, কিন্তু তার ভেতরে বিষ লুকানো। আজ বুঝছিস তো প্রযুক্তিকে মানুষ কেমন খারাপ কাজে ব্যবহার করছে। আমি জানি আর তুই এমন ভিডিও করতে পারিস না মা, কিন্তু এখন প্রযুক্তি দিয়ে সব করা যাচ্ছে। এজন্যই মারে, মেয়ে মানুষের ভিডিও বা ছবি এসব ফেসবুকে ছাড়া যাবে না, তাহলে যে কোনো মেয়ে মানুষ সমাজে মুখ দেখাতে পারবে না। এখন বুঝেছিস তো? বাবা, আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো বাবা? নিশ্চয়ই পারবে মা। তওবা করো আর নামাজে ফিরো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। মিলির এমন ভিডিওর কথা শুনে সেখানে মসজিদের হুজুরও চলে আসে আর মিলির উদ্দেশ্যে বলে, বেটি, আমি সব শুনেছি, তাই তোমার কাছে এলাম। আল্লাহ বলেন, যে তওবা করে সে যেন কখনো গুনাহ করেইনি। হুজুর, আমি সবাইকে হতাশ করেছি। আমি এখন সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি। তোমার নাম আল্লাহর কাছে আবার প্রিয় হতে পারে যদি তুমি নিজের জীবন পাল্টাও, নামাজ পড়ো, কোরআন পড়ো, এদের সাথে আবার সম্পর্ক গড়ে তোলো। তুমি যদি এখন থেকে আল্লাহর পথে চলো, মানুষ একদিন তোমাকে দৃষ্টান্ত হিসেবে দেখবে ইনশাল্লাহ। এরপর বেশ কিছুদিন কেটে যায়। মিলির মধ্যে এখন ব্যাপক পরিবর্তন এসেছে। সে এখন ধর্মীয় শিক্ষায় অনেকের জন্য আইডল হয়ে গেছে। যে মেয়ে মোবাইলের মধ্যে সবসময় হারিয়ে থাকতো, আজ সে আল্লাহর কিতাবের আলোয় ফিরে এসেছে। আমি এখন সবার কাছেই হাসির পাত্রী হয়ে গেছি। বাচ্চারা কখনো এমন কিছুর পিছনে দৌড়াবে না যা তোমার ঈমান কেড়ে নেয়। মনে রেখো, ভাইরাল দিয়ে কোনো কাজ নেই। আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ করো, তাহলে তুমি আসল হিরো হবে। আপু, এখন তুমি একদম অন্যরকম সুন্দর। হ্যাঁ ভাই, সৌন্দর্য তখনই সত্যি হয় যখন তা শুধুমাত্র আল্লাহর জন্য হয়।
তো ছোট্ট বন্ধুরা, তোমরা আমাদের এই গল্প থেকে কি শিখলে? আমাদের সমাজে এমন ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে। ভাইরাল হওয়ার নেশায় সবাই নিজেদেরকে সবার সামনে উন্মুক্ত করে দিচ্ছে, বিনিময়ে শুধু পাচ্ছে অপমান, অপদস্থ। কিছুদিন পর আর তাদের কেউ পছন্দই করছে না, সবাই তাদেরকে ঘৃণা করছে। আর এই